হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স MA ফার্স্ট সেমিস্টারের একটা পিস আমরা পড়ব, ঠিক আছে? তো আমরা ডিস্টেন্সে MA-তে তোমাদের দ্য বেগার্স অপেরা আছে, জন গেল লেখা, 1728 সালে প্রকাশিত একটি 3 অ্যাক্ট ড্রামা। সেটার স্টোরি লাইনটা বা গল্পটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বুঝতেই পারছো, ড্রামা তো লাইন বাই লাইন তোমাদের ইউটিউবে পড়ানো সম্ভব নয়। আর তোমাদের যা সিলেবাস রবীন্দ্রভারতীতে, যে বড় সিলেবাস, সেটা তোমরা শুধু ডিটেলড যে সিলেবাসটা সেটাও তোমরা টেক্সচুয়ালি পড়ে শেষ করতে পারবে না। তোমাদের উইদিন 6 মান্থস, মে মাসে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়, তো মে জুনের মধ্যে, মানে মেতেই শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি, জুন অবধি চলে। তো সেটা তোমরা কমপ্লিট করতে পারবে না যদি তোমরা লাইন বাই লাইন, মানে পার অ্যাক্ট ওয়াইজ প্রত্যেকটা পিস পড়তে যাও। ইটস আ হিউজ সিলেবাস, ইউ হ্যাভ টু রিলাই অন দ্য প্লট, স্টোরি অ্যান্ড ইয়োর নোটস অ্যাকচুয়ালি। there is no other option. তো যাই হোক, দ্য বেগার্স অপেরায় আসছি, জন গেল লেখা, 1728-এ প্রকাশিত হয়েছিল। এবং এই যে ড্রামাটা, এটা 3টে অ্যাক্টে বিভক্ত। এটা একটা ব্যালাড থিয়েটারের আন্ডারে পড়ে, কারণ এখানে প্রচুর গানের উল্লেখ আছে, মানে থেকে ড্রামাটার মধ্যে গান আছে, এই জন্য এটাকে ব্যালাড থিয়েটারের মধ্যে বলা হয়। ইটালিয়ান অপেরাকেও কোথাও স্যাটারাইজ করে এই, বা ব্রিটিশ, ইটালিয়ান বা ইউরোপিয়ান, এক কথায় যে কালচার, তাদের যে করাপশন বা পলিটিক্সের যে করাপশন, সেগুলোকে কোথাও গিয়ে বেগার্স অপেরা ক্রিটিসাইজ করে অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটারাইজ করে। তো আমি গল্পে যদি চলে আসি, 3টে অ্যাক্টের মধ্যে আমি ছোট করে গল্পটা বলে দিচ্ছি। অ্যাক্ট 1-এ যেখানে বলা হচ্ছে পিচাম হচ্ছে এ ফেন্স অ্যান্ড থিফ ক্যাচার জাস্টিফাইজ হিজ অ্যাকশনস। পিচাম আমাদের গল্পের প্রধান চরিত্র। সে আসলে একজন বদমাশ লোক, ঠিক আছে, এবং সে থিফ ক্যাচার, সে চোরেদেরকে ধরিয়ে দেয়, কিন্তু নিজেও কিন্তু একটা বড় সড়ো দল পোষে চোরেদের, মানে আলাদা লেভেলের, নিজেই চুরি করায়, নিজেই ধরিয়ে দিয়ে আবার পুলিশের থেকেও, মানে সরকারের পয়সাও খায়। আগেকার দিনে কী হতো, কোনো বড় গ্যাংস্টারকে বা এই টাইপের কোনো সমাজবিরোধীকে ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে তৎকালীন পুলিশ থেকে সরকার থেকে পয়সা দেওয়া হতো। তো পিচাম সেরকম করে, চুরিও করায়, আবার একই সঙ্গে ধরিয়েও দেয়। মিসেস পিচাম, তার বউ, ওভার হিয়ারিং হার হাজব্যান্ডস ব্ল্যাক লিস্টিং অফ আনপ্রোডাক্টিভ থিভস প্রোটেস্ট রিগার্ডিং ওয়ান অফ দেম। এবং তার বউ শুনতে পায় যে পুলিশকে পিচাম বলে দিচ্ছে যে কাকে কাকে ধরতে হবে, কে কোথায় আছে। পিচাম সব খোঁজ রাখে এবং তার স্ত্রী এসে তাকে বলে, না, ওদের মধ্যে লিস্ট থেকে একজনকে বাদ দাও। দ্য পিচামস ডিসকভার দ্যাট পলি, দেয়ার ডটার, হ্যাজ সিক্রেটলি ম্যারিড ম্যাকহিথ, দ্য ফেমাস হাইওয়েম্যান। এবং তারা স্বামী স্ত্রী, পিচামরা জানতে পারে, মানে তাদের একমাত্র মেয়ে পলি, সে ম্যাকহিথকে ভালোবাসে এবং তাকে গোপনে বিয়ে করেছে। কে ম্যাকহিথ? না, বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত একজন ডাকাত। ফলে ম্যাকহিথকে যেন কোনোভাবে পিচাম ক্ষতি না করে ফেলে, তার বউ তাকে এটা খবরটা দিতে আসে যে তাদের গোপনে তারা বিয়ে করেছে। হুইজ পিচামস প্রিন্সিপাল ক্লায়েন্ট আপসেট টু লার্ন দে উইল নো লঙ্গার বি এবল টু ইউজ পলি ইন দ্যার বিজনেস। এবং দুই স্বামী স্ত্রী, এরা টাকা ছাড়া বিশেষ কিছু বোঝে না। তারা ভাবলো, তাহলে পলি যদি ম্যাকহিথকে বিয়ে করে থাকে, তাহলে তো পলিকে কোনোভাবে তারা নিজেদের মানে পরবর্তী ব্যবসায়িক যোজনায় কাজে লাগাতে পারবে না, কারণ ম্যাকহিথ নিজেই তো একটা ডাকাত, এবং ম্যাকহিথ নিশ্চয়ই পলিকে বিয়ে করেছে পিচামের টাকার জন্য। এরা বাবা মা সেটা বুঝতে পারে। পিচাম and his wife ask how Polly will support such a husband in gaming, drinking and whoring. এবং ভাবলে যে পলি এরম একটা ছেলেকে কি করে বিয়ে করলো। ম্যাকহিথ তো কি 3টে কাজই ভালো পারে, গেমিং মানে জুয়া খেলা, ড্রিঙ্কিং প্রচণ্ড মাতাল, অ্যান্ড হোরিং মানে নারী সঙ্গ, মানে খারাপ নারী সঙ্গ অ্যাকচুয়ালি। তো এইসব নিয়েই ব্যস্ত থাকে, আমাদের মেয়েটার জীবন গেল, সেটা বাবা মা দুঃখ করে। নেভারদিলেস দে কনক্লুড দ্যাট দ্য ম্যাচ মে বি মোর প্রফিটেবল টু দ্য পিচামস ইফ দ্য হাজব্যান্ড ক্যান বি কিল্ড ফর হিজ মানি। এবং তখন পিচাম ঠিক করে, পিচামের আলাদা লেভেলে মাথা চলে, সে ঠিক করলো, আচ্ছা ম্যাকহিথ যদি মরে যায়, তা আমাদের মেয়ে তো বিয়ে করেছে ম্যাকহিথকে, ম্যাকহিথ ডাকাতি করে অনেক টাকা সঞ্চয় করেছে, তাহলে সেই পুরো টাকাটা আমরা পেয়ে যাবো, আমাদের মেয়ে পেয়ে যাওয়া মানে আমরা পেয়ে যাওয়া, তাহলে ম্যাকহিথকে বরঞ্চ মেরে ফেলি, মানে জামাইকে মেরে ফেলবে টাকার জন্য, যেটা শ্বশুর শাশুড়ি ঠিক করছে, ভাবো। দে লিভ টু ক্যারি আউট দিস এরান্ড, এবং তারা ঠিক করলে এটাই করবে। হাউএভার পলি হ্যাজ হিডেন ম্যাকহিথ, এবং পলি ম্যাকহিথকে লুকিয়ে রেখেছিল পুলিশ যাতে তাকে ধরতে না পারে, কারণ সে প্রেমে পাগল, সে আবার আর এক। তো অ্যাক্ট 2 শুরু হচ্ছে। ম্যাকহিথ গোজ টু আ tavern where he is surrounded by women of dubious virtue who, despite their class, compete in displaying perfect drawing room manners, although the subject of their conversation is their success in picking pockets and shoplifting. অ্যাক্ট 2 শুরু হচ্ছে, ম্যাকহিথকে আমরা তার অ্যাকচুয়াল লাইফে দেখছি, মানে পিচামের জামাইকে, পলির বরকে। সে একটা ট্যাভার্ন মানে একটা মদ্যপশালা, যেটাকে আজকের ভাষায় বলতে পারি আমরা মানে শুঁড়িখানা বা বার, যেটাকে আজকের ভাষায় বলে। তো সেখানে ট্যাভার্নে দেখতে পাচ্ছি আমরা ম্যাকহিথকে বসে থাকতে, এক গাদা মহিলা বেষ্টিত হয়ে, এবং তারা সকলেই
চোর ছেঁচোর মহিলা, তারা কে কত পিক পকেট করেছে সেসবের হিসেব দিচ্ছে, মানে ম্যাকিথের টিম ওরা, ওই মহিলারা, ম্যাকিথ ওদেরকে দিয়ে চুরি টুরি করায়। ম্যাকিথ ডিসকভার্স টু লেট দ্যাট দ্য টু অফ দেম, জেনি ডিভার, সাকি টড্রি, দে হ্যাভ কন্ট্রাক্টেড উইথ পিচাম টু ক্যাপচার হিম অ্যান্ড হি বিকামস এ প্রিজনার ইন নিউগেট প্রিজন। ম্যাকিথ কিছুক্ষণ পর বুঝতে পারে যে ম্যাকিথ ভাইয়ের সঙ্গে একটা খেলা হয়ে গেছে। কি হয়ে গেছে না, ওই দুজন তাদের মধ্যে ছিল হচ্ছে পুলিশের লোক, পিচামের লোক, অ্যাকচুয়ালি পিচাম আর পুলিশ মিলে শার্ট করে ম্যাকিথকে ফাঁসায়। ওই দুজন মহিলা ম্যাকিথের ঠিকানা বলে দেয় এবং ম্যাকিথকে ওরা আটকে রাখে ওখানে, এবং পুলিশ এসে ওই সময় ওই ট্যাভার্ন থেকেই ম্যাকিথকে অ্যারেস্ট করিয়ে নেয়। সবটাই পিচাম করায়, মানে ম্যাকিথের শ্বশুর করায়, ম্যাকিথকে জেলে মেরে ফেলে তার টাকা পয়সা হড়প করবে বলে। অ্যান্ড হি বিকামস এ প্রিজনার ইন নিউগেট প্রিজন। নিউগেট প্রিজনে ম্যাকিথ অ্যারেস্টেড হয়ে যায়। দ্য প্রিজন ইজ রান বাই পিচামস অ্যাসোসিয়েট দ্য কোরাপ্ট জেলার লকিট, এবং পিচামের যে সাগরেদ, একজন দুষ্কৃতিতে যুক্ত জেলার পুলিশ, তার নাম লকিট। পিচাম আর লকিট মিলে এই কাজগুলো করতো। হিজ ডটার লুসি লকিট হ্যাজ দ্য অপরচুনিটি টু স্কল্ড ম্যাকিথ ফর হ্যাভিং এগ্রিড টু ম্যারি হার অ্যান্ড দেন ব্রোকেন দিস প্রমিস। এবং লকিট মানে পুলিশের যে মেয়ে, ম্যাকিথ তার সঙ্গে সম্পর্কে ছিল, এবং সে যখন ম্যাকিথ জেলে গেছে শুনে বাবার জেলে চলে যায়। জেলটা অবভিয়াসলি তার বাবার জেল, বাবা ওখানকার জেলার, এবং গিয়ে ম্যাকিথকে খুব দোষারোপ করে কেন তাকে বিয়ে করবে বলে ম্যাকিথ বিয়ে না করে পলিকে বিয়ে করেছে। এই নিয়ে লুসি খুব দোষারোপ করে ম্যাকিথকে। ম্যাকিথ তো ওরকম বিয়ে কতজনকেই করেছে, আর কত ওরকম প্রমিস কতজনকে করেছে ম্যাকিথ নিজেও গুণে বলতে পারবে না। ম্যাকিথ একটু আগেই বললাম ম্যাকিথ তিনটে কাজই ভালো পারতো: গেমিং, ড্রিঙ্কিং অ্যান্ড হোরিং, জুয়া, মদ এবং নারী সঙ্গ। এই তিনটেতেই ম্যাকিথের জীবন চলতো। ফলে ম্যাকিথকে গিয়ে গালমন্দ করতে লাগলো জেলারের মেয়ে লুসি। শি টেলস হিম দ্যাট টু সি হিম টর্চার্ড উড গিভ হার প্লেজার। বললো বাবাকে বলো তোমাকে আচ্ছা করে পেটাতে, তোমার মার খেলে আমার ভালো লাগবে। ম্যাকিথ স্পেসিফাইজ হার, ম্যাকিথ তাকে শান্ত করলো জেলের মধ্যেই। বাট পলি অ্যারাইভস অ্যান্ড ক্লেমস হিম অ্যাজ হার হাজব্যান্ড, এবং পলি এসে বললো তুমি এখানে কি করছো, এটা তো আমার বর। ম্যাকিথ টেলস লুসি দ্যাট পলি ইজ ক্রেজি। ম্যাকিথ দেখলো আরে তো আবার খোঁচে যাবে, তাহলে রেগে যাবে আমাদের লুসি লকিট, এবার জেলারের মেয়ে রেগে গেলে জেলারকে দিয়ে খুব মার খাওয়াবে বা ছাড়বে না। আর ম্যাকিথ খুব চালু ছিল, সে কী করলো, সঙ্গে সঙ্গে পলিকে অস্বীকার করলো, বললে এ ক্রেজি, এ পাগল মহিলা, এর কথা শুনো না, আমি তোমাকেই ভালোবাসি বলে সে লুসিকে আবার মিসলিড করলো, বলা ভালো। লুসি হেল্পস ম্যাকিথ টু এসকেপ বাই স্টিলিং হার ফাদার্স কিজ। হার ফাদার লার্নস অফ ম্যাকিথ প্রমিস টু ম্যারি হার অ্যান্ড ওরিজ দ্যাট ইফ ম্যাকিথ ইজ রিক্যাপচার্ড অ্যান্ড হ্যাংড হিজ ফরচুন মাইট বি সাবজেক্ট টু পিচামস ক্লেমস। এবং লুসি কী করলো, ম্যাকিথের কথায় চলে এলো, এসে বাবার থেকে জেলের চাবি চুরি করে ম্যাকিথকে জেল থেকে পালাতে সাহায্য করলো। এবং লকিট যখন জানতে পারলো ম্যাকিথ পালিয়ে গেছে, লকিট খুব চিন্তায় পড়ে গেল। লকিট ভাবলো যদি পালিয়ে গিয়ে এবার পলির সঙ্গেই যদি থাকে ম্যাকিথ, এবং পিচাম যা লোক সে তো লকিট খুব ভালো করে জানে, এবং ম্যাকিথকে যদি বাইরে পিচাম হত্যা করে দেয়, কোনোভাবে মেরে ফেলে বা আবার যদি ধরে মেরে ফেলে, তাহলে আইনত পলি হচ্ছে ওর ম্যাকিথের বউ, তাহলে ম্যাকিথের পুরো সম্পত্তিটা তো পলি পেয়ে যাবে, আমার মেয়ে পাবেটা কি, আমার মেয়ে যে এত কিছু করছে ওর জন্য, সে সেটা ভাবতে লাগলো। হিজ ফরচুন মাইট বি সাবজেক্টেড টু পিচামস ক্লেমস। লকিট অ্যান্ড পিচাম ডিসকভার ম্যাকিথ হাইডিং প্লেস, দে ডিসাইড টু স্প্লিট হিজ ফরচুন। এবং লকিট এবং পিচাম আবার খুঁজে পেলো কোথায় লুকিয়ে আছে ম্যাকিথ, জানতে পারলো, এবং তারা ঠিক করলো এবার ম্যাকিথকে ধরলে ম্যাকিথের যা সম্পত্তি আমরা দুজনে ভাগ করে নেবো 50-50, এরম ডিল করে নিল। ঠিক আছে, অ্যাক্ট 3 এখান থেকে শুরু হচ্ছে। মিন হোয়াইল পলি ভিজিটস লুসি। পলি লুসির সঙ্গে দেখা করে টু ট্রাই টু রিচ অ্যান এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে আসার জন্য, কারণ লুসিও ম্যাকিথকে ছাড়বে না, আর পলি তোর বিয়ে করা বউ ছাড়বে কেন, তো দুই নারী এক পুরুষ নিয়ে টানাটানি চলছে। তো দুজনে একটা এগ্রিমেন্টে আসতে চাইলো, বাট লুসি ট্রাইস টু পয়জন হার। লুসির মনে আবার অন্য জিনিস চলছে। লুসি ভাবছে যদি পলিকে রাস্তা থেকেই সরিয়ে দিই, বিষ খাইয়ে মেরে ফেলি, তাহলে ম্যাকিথ আমার। লুসি পলিকে বিষ খাওয়াতে চেষ্টা করলো। পলি ন্যারোলি অ্যাভয়েডস দ্য পয়জন ড্রিঙ্ক, কিন্তু পলির সন্দেহ হলো পলি বিষটা খেলো না। যে লুসির এতবার করে শরবত খেতে বলাটা ওর কেমন লাগলো, মানে ডাল মে কালা হ্যাঁ শরবত মে বিষ হ্যাঁ, এখানে মনে হলো ওর, তো খেলো না, সেই জন্য ভালো করলো। অ্যান্ড দ্য টু গার্লস ফাইন্ড আউট দ্যাট ম্যাকিথ হ্যাজ বিন recaptured owing to the inebriated Mrs. Diana Traps, এবং তারা দুজনই তখন জানতে পারলো ম্যাকিথ আবার অ্যারেস্ট হয়েছে, আর একজন প্রস্টিটিউট ডায়নার কাছে সে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে, পুলিশ আবার ট্র্যাপ করে তাকে জালে তুলে নিয়েছে। দে প্লিড উইথ দেয়ার ফাদার্স ফর ম্যাকিথস লাইফ। তো দুজনই, পলি গিয়ে পিচামের কাছে আর লুসি গিয়ে লকিটের কাছে, দুজনের বাবার কাছে বললো ম্যাকিথকে ছেড়ে দাও, ম্যাকিথকে ছেড়ে দাও, ওকে ছাড়া বাঁচবো না, ওকে তোমার জামাই হয়, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো।
ওর লাইফটাকে একবার মাফ করে দাও। হাউএভার ম্যাকিথ নাও finds that 4 more pregnant women each claim him as their husband। ম্যাকিথ জেলে গিয়ে দেখলো যে এখানে তো মানে পুরো জিনিসটা আরও ঘোটালা হয়ে গেছে, আরও 4 জন মহিলা প্রেগনেন্ট অবস্থায় এসছে এবং তারা বলছে ম্যাকিথ ওদের বর, যেটা একেবারে মিথ্যে নাও হতে পারে, কারণ ম্যাকিথ নিজেও জানে না সে কখন কার সঙ্গে সময় কাটিয়েছে বা হোয়াট এভার হ্যাপেন্ড। তো ম্যাকিথ ঠিক আছে, রঙিন জীবনে সব মনে রাখে না। ম্যাকিথ ভাবলে এবার তো ফেসে গেছি, একে তো লুসি আর একেই সামলাতে পারছি না পিচামের মেয়ে পলিকে, আবার আরও 4টে এসে বলছে আমি মানে কজনকে বিয়ে করবে সে। তো সবাই এসে ক্লেম করছে ম্যাকিথের সন্তানের মাতৃত্ব, সবাই ক্লেম করছে। হি ডিক্লেয়ার্স দ্যাট হি ইজ রেডি টু বি হ্যাংড। ম্যাকিথ বল বাবা এত নারীর ঝামেলা থাকার থেকে মরে যাওয়া হলো, সে পুলিশকে বলে আমাকে ফাঁসি দিয়ে দাও, বেরোলে আমি এমনি ফাঁসিতে চড়ে আছি, এতে এতগুলো মহিলা নিয়ে বেটার আমি একবারে মরে যাই। দ্য ন্যারেটার দ্য বেগার নোটস দ্যাট অলদো ইন এ প্রপারলি মোরাল এন্ডিং ম্যাকিথ অ্যান্ড দ্য আদার ভিলেন্স উড বি হ্যাংড। এবং ন্যারেটার তখন আমাদের শেষে বলছেন যে বাস্তব জীবনে হলে এদের প্রত্যেকেরই ফাঁসি হওয়া উচিত, ম্যাকিথ এবং ওর টাইপের যারা, ওর যে সাগরে চালাচামুন্ডা যারা, তো সেটা হওয়া উচিত। দ্য অডিয়েন্স ডিমান্ডস এ হ্যাপি এন্ডিং। কিন্তু ব্যালাড অপেরাতে বা এই টাইপের অপেরা মানে গানমূলক যে ড্রামা সেখানে হ্যাপি এন্ডিং হয়। তো সেই হিসাবে ম্যাকিথ হচ্ছে আমাদের গল্পের অ্যান্টাগনিস্ট বলতে পারি, মানে হিরো তো নয় কোনো অর্থে, আবার ভিলেনও পুরোপুরি বলতে পারি না, যেহেতু এখানে আদার্স কোনো ভিলেন সেই অর্থে নেই, মানে প্রত্যেকটা ক্যারেক্টারই করাপ্ট, এখানে কেউই সেই অর্থে ভালো ক্যারেক্টার নেই, যেহেতু কেউ হিরো নেই ফলে কাউকে আলাদা করে ভিলেন বলতে পারি না, কারণ সবাই খারাপ, তার মধ্যে আর কি বাঁচবো আমরা। তো অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বেগার, যিনি মানে বেগার সে যে জন গে আমাদেরকে বলছেন যে এখানে যে উচিত ম্যাকিথের ফাঁসি দেখানো, কিন্তু ব্যালাড অপেরাতে ফাঁসি দেখানো হয় না বা মৃত্যু দেখানো হয় না, সেখানে হ্যাপি এন্ডিং হয়। তাহলে ফাঁসি তিনি দেখাতে পারবেন না, অ্যান্ড সো ম্যাকিথ ইজ রিপ্রিভড, সেজন্য তিনি দেখাচ্ছেন ম্যাকিথের মুক্তি হয়ে গেল, যেহেতু সেটা হ্যাপি এন্ডিং দিতে হবে অ্যাজ পার দ্য জনরা অফ ডিমান্ড অফ দ্য জনরা অফ ব্যালাড অপেরা, তাকে মুক্তি দিতে হবে বা খোলা আকাশের তলায় নিয়ে যেতে হবে, যেহেতু ফাঁসি হয় না, ব্যালাড অপেরা হ্যাপি এন্ডিং হয়। এবার হ্যাপি এন্ডিং মানে একটা কমেডি মুভির শেষ সিনটা তো আর খুনোখুনি রক্তারক্তি হতে পারে না, সেরকমভাবেই একটা ব্যালাড অপেরা কখনো হ্যাপি এন্ডিং ছাড়া কিচ্ছু হয় না। ফলে ম্যাকিথকে ছাড়া পেয়ে গেল, অ্যান্ড অল আর ইনভাইটেড টু আ ডান্স অফ সেলিব্রেশন। দেখা গেল সব শেষ সিনে সবাই নাচছে গাইছে হুল্লোড় করছে, কেন করছে কেউ জানে না, শুধু হ্যাপি হতে হবে বলে সবাই হচ্ছে, ঠিক আছে, টু সেলিব্রেট হিজ ওয়েডিং টু পলি। এবং ফাইনালি মানে লুসি ম্যাকিথের উপর নিজের ক্লেম ছেড়ে দিচ্ছে, পলির সঙ্গেই ম্যাকিথের বিয়েটা হচ্ছে এবং সেই সেলিব্রেশনে সবাই মাতছে, এমনকি সবাই লকিড লুসি সবাই নাচছে। ফলে শেষে যুক্তির অভাব আছে কিন্তু আনন্দের অভাব নেই, সকলকে আনন্দ দেওয়ার একটা বিনোদন দেওয়ার প্রচুর চেষ্টা করেছেন জন গে সাহেব এখানে, বাট শুড হ্যাভ বিন এন্ডিং ইজ মিসিং দেয়ার। যেটা এন্ডিং হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না, হ্যাপি এন্ডিং করার জন্য শেষটা কোনো রকমে সেই তালগোল পাকিয়ে করে দেওয়া আর কি। এই হচ্ছে বেগার্স অপেরার গল্প। তোমাদের হোপফুলি তোমরা কেউই ড্রামা ওরকম লাইন বাই লাইন টেক্সচুয়ালি যেতে পারবে না, তোমাদের সিলেবাস যা বড় 6 মাসের মধ্যে সেমিস্টার। তো হোপফুলি গল্পটা তোমাদের হেল্প করেছে, স্টোরি টেলিংটা তোমাদের হেল্প করেছে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের। তোমরা RVUতে যারা মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে MA ফার্স্ট সেমিস্টার যারা ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টার ইংলিশ MA, তারা যদি অ্যাডমিশন নিতে চাও, আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তবে তোমরা কিছু মিস করবে না, প্রিভিয়াস অডিওস সব পেয়ে যাবে, রেকর্ড করাই আছে, যে কটা ক্লাস অল্পই কিছু ক্লাস হয়েছে সেগুলো রেকর্ড করা আছে, এবং নোটস PDF-এ সব পেয়ে যাবে প্রিভিয়াস, সপ্তাহে একদিন করে ক্লাস। তো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তোমরা আমাদের অ্যাডমিনকে একটা মেসেজ করবে, সে যাবতীয় ডিটেলস প্রোভাইড করে দেবে, ওরা এরকম ভিডিও আরও পেতে থাকবে। আর যদি অ্যাডমিশন নাও তাহলে ইউটিউবের উপর নির্ভর করে বসে থাকতে হবে না, সপ্তাহে রেগুলার বেসিসে ক্লাস পাবে, নোটস পাবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন আনসার করে দেওয়া হবে, সাজেশনস দিয়ে দেওয়া হবে, ক্লাসের পর রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। যেদিন ক্লাস করতে পারবে না বা তোমাদের কোনো রকমভাবে অডিও ডিস্টার্ব যদি কোনো দিন হয়, নেটওয়ার্কের ইস্যু থাকে, আমার দিক থেকে হবে না, তোমাদের দিক থেকে যদি হয়, তো সেক্ষেত্রে তোমরা সেই অডিওটা রেকর্ডেড ক্লাসের পেয়ে যাবে, যাতে তোমাদের কিছু মিস না হয়। যাবতীয় তোমরা যখন ইচ্ছা শুনে নিতে পারবে তোমাদের সুবিধা মতো, আর নোটস তো PDF-এ পাবে। তো এভরিথিং উইল বি ডান ইফ ইউ টেক অ্যাডমিশন। নাও ইটস আপ টু ইউ whether you are gonna take admission or not, it's completely up to you. ভিডিও পেতে থাকবে ইউটিউবে, কিন্তু ইউটিউবে সিলেবাস কখনোই শেষ করা হবে না, এইটুখানি বলে রাখতে পারি আমি, বাকি তোমাদের ইচ্ছা, তোমাদের চয়েস। আর পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। ভিডিও ভালো লাগলে আর একবার বলছি একটু লাইক করে দিও। থ্যাংক ইউ।